সিক্রেট অফ জায়নেস এই বইটা স্টাডি করতে গিয়ে দেখলাম, এই বইটা যারা পড়েছেন বুঝবেন। সেখানে একটা ডিটেলস আলোচনা করতে করতে এক পর্যায়ে আলোচনা করা হয়েছে যে যদি কোনো প্রজন্মকে ধ্বংস করতে হয়, তাহলে তার স্থানীয় নতুন জেনারেশনকে টার্গেট করতে হবে। ঠিক একই পদ্ধতি তারা অ্যাপ্লাই করেছে। তারা বেছে বেছে যুব সমাজকে টার্গেট করেছে। তাদের মাথায় একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে। সে টেনশন রিজিকের টেনশন। তাদের মাথায় রিজিকের টেনশনকে ঢুকানো হয়েছে। তাদেরকে বোঝানো হচ্ছে বিয়ে শাদী করার আগে একটা রিজিক খুঁজতে হবে, ইনকাম করতে হবে। পরিবারকে তুমি কিভাবে দেখবা, কিভাবে সামাল দিবা। ইনকাম না করলে তোমাকে সমাজের মানুষ বাহবা দিবে না, টাকা পয়সা না দিলে তোমাকে মানুষ বাহবা দিবে না, তোমার সম্মান করবে না। এইভাবে তাদের মাথায় টেনশন ঢোকানো হয়েছে যাতে সেই ইনকাম করতে ব্যস্ত হয়ে থাকে আর ইসলামের দিক থেকে সরে যেতে পারে। এই জন্য অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করলেন। ওই কলমকে বললেন লেখো, ওই কলম লিখতে শুরু করেছিল। ওই অবস্থায় একজন ব্যক্তি পৃথিবীতে সে কি করবে, কি খাবে, কি কর্ম করবে, ইন টোটাল সমস্ত কিছু লেখা হয়ে গেছে। ওই সময় আপনি দুনিয়াতে কতটুকু ভাতের দানা পান খাবেন, কতটুকু পানি পান করবেন, কতটুকু অর্থ ব্যয় করবেন, কতটুকু অর্থ উপার্জন করবেন, ইন টোটাল লেখা হয়ে গেছে। সমস্ত কিছু লেখা হয়ে গেছে। তারপরেও আপনার আমার মাথায় একটা টেনশন চাপিয়ে দিয়েছে। ওরা কি রিজিকের টেনশন। বিয়ে শাদী করার আগে তোমার রিজিক খুঁজতে হবে, নইলে তুমি পরিবারে কিভাবে দেখবা। এই টেনশন চাপিয়ে দিয়ে তাদেরকে মেন জায়গা থেকে সরানো হয়েছে। অথচ রাসূল থেকে এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করবো। তখন রাসূল থেকে বলছেন কি আছে, সে বলল কিচ্ছু নাই। তখন রাসূল আংটির বদলে বিয়ে করে দিয়েছেন, আংটির বদলে। আর এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করবো। রাসূল জিজ্ঞেস করলেন কি আছে, কিচ্ছু নাই। রাসূল এক মেয়েকে জিজ্ঞেস করলেন হে মা তুমি কি বিয়ে করবে। রাসূল এক মেয়েকে জিজ্ঞেস করলেন হে মা তুমি কি বিয়ে করবে। সে বলল রাজি। রাসূল তাদের দুজনে বিয়ে করে দিলেন এবং সেই মেয়েকে বললেন হে মা তোমার স্বামী তো কিচ্ছু নাই, সে একটু কোরআন পড়ে, সে প্রত্যেক দিন তোমাকে একটু কোরআন শিখিয়ে দেবে। এটা তোমার বিয়ের মোহর না। দেখেন বিয়েটা কত সিস্টেমে কত সুন্দর করে রাসূল করিয়ে দিলেন। কোনো অর্থ এখানে কথাই আসে নাই, চাপই নাই। কিন্তু আপনাকে আমাকে এই বর্তমান বিশ্ব কি বোঝাচ্ছে, বিয়ে শাদী করার একটা ইনকাম খুঁজো, ইনকামিং সোর্স বার করো। হ্যাঁ ইসলাম বলে, ইসলাম নিষেধ করে না, বাট এটা আপনার আমার মাথায় এক্সট্রা চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ উদ্দেশ্য একটাই, যদি বর্তমান প্রেক্ষাপটের যুবকরা যদি ইনকামের জন্য চূড়ান্ত করে, ইনকামের টেনশন নিয়ে চলাফেরা করতে পারে, তাহলে ওপর মহল থেকে আপনাকে আমাকে যে কন্ট্রোল করতেছে, ওপর মহল থেকে যারা অন্যায় কাজ করতেছে, ওর বিরুদ্ধে আপনার আমার সময় থাকবে না যে প্রতিবাদ করার, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় আপনি পাবো না। আরে আপনি তো আমার ব্যস্ত নিয়ে টেনশন নিয়ে ব্যস্ত, দেশে কি হচ্ছে না হচ্ছে তা খবর রেখে আমি কি করবো। এই জন্য আপনাকে আমাকে টেনশনে ফেলানো হয়েছে যে রিজিকের টেনশন আপনার আমার মাথায় ঢোকানো হয়েছে। আল্লাহ বলতেছেন, রাসূল জানাচ্ছেন হাদিসের মাধ্যমে, যার জন্য যতটুকু বরাদ্দ করা হয়েছে লেখা হয়েছে সে ততটুকু পাবে। কিন্তু শর্ত একটাই, কি তাকে তার কর্ম করতে হবে। রিজিক নিয়ে হতাশ হয়ে না, আপনার রিজিক ফিক্সড। আপনি দুনিয়াতে সাপোজ ধরে নিলাম 60টা বছর বাঁচবেন। এই 60টা বছরের মধ্যে হয়তো 100 টন চালের দানা পান খাবেন, 100 টন পানি লিটার পান করবেন, সাপোজ ধরে নিলাম। যতটুকু আপনার তাকদীরে লেখা হয়েছে বিন্দু পরিমাণ না ছেড়ে, অর্থাৎ আপনি না খেয়ে মরবেন, আপনাকে খেতেই হবে, কোনো সন্দেহ না, আপনি খেতেই হবে। তার আগে আপনার কাছে মালাকুল মাউত আসতেই ভয় পাবে, আসবে না। সুতরাং রিজিক নিয়ে টেনশন করিয়েন না, হতাশ হইেন না। আপনার কর্ম আপনি করে যান, ইনশাআল্লাহ আল্লাহ দেবে রিজিক। 3 নম্বর অস্ত্র, তাদেরকে প্রতিযোগিতায় নামানো হয়েছে, যুবকদেরকে বিশেষ করে। তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমার বাড়ির পাশের মানুষটা 5 তলা বিল্ডিং বানাইছে, 5টা গাড়ি করছে, 5 বিঘা জমি বানাইছে, তোমাকেও তো করতে হবে। তোমাকেও তো 5টা বিল্ডিং করতে হবে, 5টা গাড়ি করতে হবে, 5 বিঘা জমি করতে হবে, নয়তো মানুষ তোমাকে সম্মান দেবে না, বাহবা দেবে না, মানুষ তোমাকে তোমার আগে পিছনে ঘুরবে না। তাদেরকে এইভাবে বোঝানো হচ্ছে, এইভাবে তাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, তাদের ক্ষমতার লোভ দেখে। উদ্দেশ্য একটাই ছিল ওদের, টার্গেট কি বলেন তো, যুব সমাজকে নষ্ট করা। তারা সাকসেস অলরেডি হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই।
এখনকার প্রেক্ষাপটের যুবকদের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন ওরা অলরেডি শেষ হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই। 4 নম্বর পয়েন্ট, তাদেরকে প্রতিযোগিতা নামিয়ে দিয়েছে, তাদেরকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে যে তোমাকে ক্ষমতা অর্জন করতে হবে, এলাকার এমপি হতে হবে, এলাকার মিনিস্টার হতে হবে, মিনিস্টার হতে হবে তোমাকে, এলাকার মোড়ল হতে হবে তোমাকে, নইলে মানুষ তোমাকে বাহবা দেবে না, নইলে মানুষ তোমার আগে পিছিয়ে ঘুরবে না, মানুষ তোমাকে সম্মান দেবে না। এইভাবে তাকে লোভ দেখানো হয়েছে। এই লোভ দেখিয়ে আপনাকে আমাকে ওরা ব্যস্ত হয়ে ফেলে রেখেছে, এই লোভ দেখিয়ে আপনারা আমাদের টেনশনকে ফেলেছে। কেন? যাতে আপনি আমি এইগুলো অর্জন করতে করতে আপনার আমার মূল্যবান সময়কে নষ্ট করতে পারি। এইগুলো অর্জন করতে করতে যেন আপনি আমি আমার মাথার টেনশনকে নিয়ে চলাফেরা করতে পারি। আর উপর মহলে যারা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতেছে ওরা যেন ওদের কাজগুলো শান্ত শিষ্টভাবে করতে পারে, ওদের কাজে না কোনো ব্যাঘাত না ঘটাতে পারে, ওদের যে কাজগুলো করতেছে, অন্যায় কাজ করতেছে, তার বিরুদ্ধে যেন কেউ আওয়াজ না তুলতে পারে, এই জন্য করা হয়েছে এগুলো। এগুলো হচ্ছে গভীর ষড়যন্ত্র। কোন দিক দিয়ে কাকে যে ওরা আঘাত করেছে আপনি টেরই পাবেন না, আপনি টেরই পাবেন। এটা গভীর ষড়যন্ত্র। এগুলো কিন্তু আজকের ষড়যন্ত্র করা হয় নাই, বিগত 100 বছর ধরে এই পরিকল্পনা করা হয়েছে। আজ তারা বাস্তবায়ন করতেছে, এখনো তারা পরিকল্পনা করতেছে। আগামী যে 100 বছর আসবে সেই সময় যারা যুব সমাজ থাকবে ওদেরকে কিভাবে নষ্ট করা যায় এই স্টাডি, এই পরিকল্পনা তারা চলতেছে অলরেডি। যে কথা বলতেছিলাম যে যুব সমাজ তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তোমার মাধ্যমে ওরা তোমাকে হত্যা করতে চায়, তোমাকে দাবি দিতে চায়, তোমাকে নষ্ট করতে চায়। তোমাকে চেঞ্জ করতে হবে, তোমাকে আল্লাহর দিকে আসতে হবে। যে যুব সমাজের দায়িত্ব ছিল উমরে ফারুক হওয়ার, যে যুব সমাজের দায়িত্ব ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী হওয়ার, যে যুব সমাজের দায়িত্ব ছিল খালিদ বিন ওয়ালিদ হওয়ার, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হওয়ার, আবু বকর, উসমান, আলী, হায়দার, এদের মতো চরিত্র হওয়ার, কিন্তু সেগুলো না হয়ে আজ হয়ে যাচ্ছি আমরা ফেরাউনের, ওদের কালচারে ওদের ওরকম হয়ে যাচ্ছে, আমরা যুব সমাজ হয়ে যাচ্ছে। তো যে কথা বলতেছিলাম যে যুব সমাজ তোমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এইভাবে যদি চলতে থাকো, আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমি যে স্টাডি করে দেখলাম, তুমি যে এখন লাইফস্টাইল লিড করতেছো, যেভাবে চলাফেরা করতেছো, যেভাবে ঘোরাফেরা করতেছো, আগামী 5 বছরের মধ্যে তোমাকে অকেজো হতেই হবে, কোনো সন্দেহ নাই। তোমাকে অকেজো হতেই হবে, কোনো সন্দেহ নাই। তোমাকে রাস্তার আবর্জনা হতে হবে, কোনো সন্দেহ নাই। তুমি হয়তো ভাবতেছো তুমি নিজেকে অনেক স্মার্ট মনে করতেছো, তুমি দিনে 24 ঘন্টা মোবাইলে পড়ে আছো, দিনে 1.5 GB ইন্টারনেট শেষ করতেছো, 100 ঘন্টা রিলস দেখতেছো, তুমি ভাবতেছো আমি একটা সেই, আমি একটা কিছু, তুমি নিজেকে অনেক বড় মনে করতেছো। কিন্তু অথচ তুমি যে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো এগুলো সব ওদের তৈরি। তোমাকে এর মাধ্যমে তোমার ব্রেনকে ওয়াশ করা হয়েছে, তোমার শক্তি কেড়ে নেওয়া হয়েছে, তোমার মেধাকে দুর্বল করে দেওয়া হয়েছে, তোমার ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দিয়েছে, তোমার যৌন শক্তিকে দুর্বল করে দিয়েছে, তোমার মানসিক যে শান্তি প্রশান্তি ওটা তারা কেড়ে নিয়েছে। এইগুলো আপনার কাছ থেকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর আপনাকে আমাকে একটা বুঝ দেওয়া হয়েছে যে এইগুলো নিয়ে 24 ঘন্টা পড়ে থাকো, এইগুলো নিয়ে 24 ঘন্টা সময় ব্যয় করতে থাকো, এইভাবে আপনাকে আমাকে এইভাবে বুঝ দেওয়া হয়েছে। আপনি ভাবতেছি ওরা এমনি এমনিগুলো বানাইছে না, ওরা তো আপনাকে আমাকে এইভাবে টার্গেট করে নষ্ট করেছে। আর ওই যে আমি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার যুব সমাজ ইউজ করতেছে, এর মাধ্যমে ওরা অর্থ ইনকাম করতেছে, অর্থ। আর বর্তমান যুব সমাজকে বেকার বানিয়ে রাখছে, সমাজে বেকার বানিয়ে রাখছে ওদেরকে, আর ওরা ইনকাম করতেছে। আর ওই অর্থকে কাজে লেগে কি করতেছে জানেন? কোনো আইডিয়া আছে আপনাদের? ওই অর্থকে কাজে লাগিয়ে ওরা বানাচ্ছে আপনাকে আমাকে ঘায়েল করার, সাহায্য করার জন্য মিসাইল, বারুদ, বম, এটা আছে। আপনার আমার সম্পদ দিয়ে ওরা বানাচ্ছে মিসাইল, যে গলির বন্ধু, বোমা, বারুদ, এগুলা। এই যে ল্যাপটপ বলেন, আইপ্যাড বলেন, ফারারি বলেন, অ্যান্ড্রয়েড সেট বলেন, এগুলো কাদের পণ্য, কাদের প্রোডাক্ট বলতেছেন? সব ইহুদি খ্রিস্টানদের। এই যে আপনি আমি ওগুলা ব্যয় করতেছি, এর মাধ্যমে ওদের ইকোনমিক সিস্টেম মজবুত হচ্ছে। আর ওদের ইকোনমিক সিস্টেম মজবুত হওয়ার ফলে ওই অর্থকে কাজে লাগিয়ে ওরা আপনাকে আমাকে মারার জন্য, সাহায্য করার জন্য বানাচ্ছে মিসাইল, বম,
রাইফেলের যে গুলি যেটা বলা হয় ওগুলো বানাচ্ছে আপনার আমাকে সাহায্য করা। কিন্তু আমরা এই বিশ্বের মুসলমান এতই বোকা, তাদের সরঞ্জাম বুঝতেই পারলাম না। আসলে এগুলো গভীরের কথা, এগুলো জানতে দেওয়া হয় নাই তো, কারণ যুবক সমাজ তো ইন্টারনেট নিয়ে ব্যস্ত রাখা হয়েছে, সেগুলো খোঁজ রাখবে কিভাবে? সুতরাং বিশ্বের অবস্থা খারাপ, যুবক সমাজকে চেঞ্জ হতে হবে। এইভাবে লাইফস্টাইল করলে তুমি একপালা হারাবা, পরপালা হারাবা, আর তোমাকে লাঞ্ছিত হতেই হবে, কোনো সন্দেহ নাই। যার অজস্র নমুনা আমি শত দেখে আসছি। যদি তুমি এখন তোমার লাইফটাকে না পরিবর্তন করতে পারো, যদি তুমি এখন নিজেকে সতর্কতা অবলম্বন করে আল্লাহর দিকে না ফিরে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে আজকে বলে যাচ্ছি, বিগত আজ থেকে 3-4 বছরের মধ্যে এমন একটা জিনিস আপনারা দেখবেন যেটা আপনার এলাকায় থাকবে, যেটা আপনার এলাকায় থাকবে, কোনো সন্দেহ নাই। সুতরাং যুব সমাজ তোমাদেরকে বলতেছি, আল্লাহকে নারাজ করে দিন আর পার করিয়েন না, আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো।